শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতিকা হাতে ছবি পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের কাছ থেকে ভিডিও পয়সা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন ঘরে বসে এরকম ভিডিও পরিষেবা নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। দেখুন বোন, চিন্তা করবেন না, ভিডিওটা আপনার পারমিশন ছাড়া সোশ্যাল মিডিয়ায় দেওয়া হবে না। আপনি যদি পারমিশন দেন তবেই কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া হবে। এখানে আপনার নাম্বার দেখা যাচ্ছে, এটা নিয়ে চিন্তা করবেন না। আমি যখন ভিডিও দেবো তখন এইভাবে কেটে নাম্বারটা বাদ দেবেন, এই দিকটা দেখা যাবে না। বুঝতে পেরেছেন? তাই এই ভিডিওটা অথেন্টিক জেনুইন। আমার ভিডিও মানে জানেন যে অথেন্টিক জেনুইন এবং সঠিক ভিডিও। তাই আমি এখানে আপনার পার্সোনাল প্লাস সোশ্যাল মিডিয়া ভিডিওটা করে দিচ্ছি। আপনি যদি মনে হয় যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে না, তাহলে আমরা পার্সোনালি রেখে দেবো। চলুন দেরি না করে ভিডিওতে আসি। দেখুন, সর্বপ্রথম হাত বিচার করতে গেলে হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করতে হয়। এই জাতিকার হাতে দেখতে পাচ্ছেন অজস্র রেখা। প্রত্যেকটা রেখা কোথায় কোন রেখা চলে গেছে বোঝাই যাচ্ছে না। দেখতে পাচ্ছেন নিম্নমঙ্গল অত্যন্ত মানে রেখাযুক্ত হয়ে গেছে। মানসিক টেনশন, প্রচণ্ড টেনশন তৈরি হয়। এদিক থেকে আড়ি রেখা তৈরি হয়েছে। তাই এই হাতটা আমরা সুস্থভাবে বিচার করব। এখানে জন্মকুণ্ডলে বিচার হবে। তাই প্রথম হাতের কালার ও হাতের গঠন প্রকৃতি, যেখানে কিন্তু প্রায় 80% পয়েন্ট পাওয়া যায়। হ্যাঁ, 60 থেকে 80% পয়েন্ট হাতের রেখা বিশ্লেষণও নয়, হাতের এই গঠন এবং হাতের কালারে পাওয়া যায়। তাহলে দেখুন, হাতের যদি দেখা যায় রেশিও, জাতিকার হাইট বা উচ্চতা ভালোই থাকবে। এই দিকের যদি দেখা যায় বডি শেপ বা শরীরের গঠন, সেটাও কিন্তু ঠিক থাকবে। একটা নারী রূপে এটার বেশি ভালো। আর হাতের যদি কালার দেখা যায়, এটাও কিন্তু গোলাপি বা উজ্জ্বল। এখন উজ্জ্বল হাতে কি হয়? এদের উজ্জ্বল ভবিষ্যৎ, খাওয়া পড়ার অভাব হয় না, সুখ স্বাচ্ছন্দ্য থাকে। জন্মসূত্রে এটা ভালো ফ্যামিলিতে জন্ম নেয়, চাকরিজীবী ফ্যামিলিতে জন্ম নেয় এরা, এবং এদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য, পিতার ভালোবাসাও থাকে। এবার কিছু রেখার বৈশিষ্ট্য আলোচনা করব। দেখুন, হাতে যদি দেখা যায় তাহলে 60% পয়েন্ট কিন্তু এখানেই পেয়ে গেল। 60 পয়েন্ট, 100-র মধ্যে 60 কিন্তু এখানেই পজিটিভ পেয়ে গেছে। এবার কিছু নেগেটিভ পয়েন্ট হাতের রেখার জন্য হচ্ছে, তার বিশ্লেষণ করে আমরা বুঝবো। কারণ হাতের গঠনের ক্ষেত্রে যদি দেখা যায় হাতটা ছোট হতো, বেটে হতো, হাইট ঠিক না হতো, এরকম ছোট হতো তাহলে হাইট ঠিক নেই। এদিকে যদি হাতটা অত্যন্ত চওড়া হতো তাহলে বডি ওয়েট অনেকটা বেশি হয়ে যেত, যেটাও নেগেটিভ। তাই একটা মেয়ে সুন্দরী রূপে যা যা দরকার সবই কিন্তু আছে। তাই এরকম নয় যে নয়। হাতের কালারটা যদি কালচে হতো সেটাও খারাপ, মোটা চামড়া হতো ওটাও খারাপ। তাহলে সব দিকে তো পজিটিভ, 60 পয়েন্ট তো পজিটিভ পেয়ে গেছে। এবার আমরা হাতে বিচার করব। দেখুন, হাতে যদি দেখা যায় এটাকে বলা হয় আয়ু রেখা। ছোট কম থাকলে তাদের মনের জোর, আত্মবিশ্বাস কমে যায়, কনফিডেন্ট লেভেল একদম থাকে না। এটাকে মাঙ্গলিক চিহ্ন বলা হয় এরকম রেখা থাকলে। তাদের দাম্পত্য, পরিবার, ফ্যামিলি লাইফ, ইভেন কি বিয়ে হতে গিয়েও বাধা দেখা যায়। কাছের মানুষ থেকে প্রতারিত হওয়া, সুসাইড টেন্ডেন্সি, জীবন রাখবো না, বা হঠাৎ বিপদের আশঙ্কা দেখা যায়। হাতে আছে অ্যাঞ্জেল লাইন, এগুলোকে এগুলো অ্যাঞ্জেল লাইন, কিন্তু এইভাবে বিপদ লাইনও চলে গেছে। তো এখানে কিন্তু অনিশ্চিতভাবে বিপদ হতে পারে। এর প্রতিকার করে এর সমাধান করা যায়। নিম্নমঙ্গল খারাপ থাকলে আপনার বেনিফিট খুব খারাপ মানুষ নিতে পারে। সতর্ক থাকবেন, নিজেকে খুব দুর্বলভাবে কারো সামনে রিপ্রেজেন্ট করবেন না। কারণ আপনার বেনিফিট, বুঝতে পেরেছেন? দৈহিকভাবে খুব খারাপ মানুষ আপনার বেনিফিট নেওয়ার চেষ্টা করতে পারে। যদিও ভালো ফ্যামিলি থাকেন, তাই এই দিকটা হয়তো সতর্ক আছেন, কারণ বৃহস্পতি আপনার ভালো। ধর্মের প্রতি ভক্তি, ভালোবাসা থাকবে, আস্থা থাকবে, এবং আপনার যে পদ প্রতিষ্ঠা এটাও থাকবে। এখানে এরকম চিহ্ন দেখতে পাচ্ছি, খুব ভালো চিহ্ন। তবে রিং অফ সোলেমান থাকার কারণে আপনি খুব জেদি, কর্তৃত্বপরায়ণ, ন্যায়নিষ্ঠাবান এবং খুঁতখুঁতে স্বভাবের। কোনো কাজ মন ভরে না, কোনো কাজ পছন্দ হয় না, প্রচণ্ড খুঁতখুঁতে স্বভাবের আপনি। সেটা একটা নেগেটিভ দিক। আর হাতে যদি দেখি, শুক্রতেও দেখতে পাচ্ছেন প্রচুর রেখা হয়ে গেছে, জাল চিহ্ন তৈরি করেছে। এই জাল চিহ্ন থাকলেও আপনার নামে মিথ্যে কলঙ্ক, অপবাদ, দুর্নাম রটবে। মিথ্যে মিথ্যে, সত্যি নয়, আপনার নামে মিথ্যে রটবে। তাই আপনার বিয়ে লাগাতে গিয়েও প্রবলেম দেখা যেতে পারে। শুক্রতে জাল চিহ্ন থাকা ভালো নয়। এখানে আই সাইন থাকলে শেষ বয়সে এরা প্রচুর অর্থের মালিক হতে পারে। ইচ্ছা শক্তি ভালো আছে, সব কাজ জানা সত্ত্বেও জানা জিনিস ভুল বারবার ত্রুটি হবে। এখানে এরকম চিহ্ন থাকলে জানা জিনিসে বারবার ভুল হয়। জানার জিনিস জানেন অথচ ভুল করছেন। হাতে মানি ট্রায়াঙ্গেল, কোটিপতি ফ্যামিলিতে জন্ম, কোটিপতি হওয়ার ইচ্ছা, কোটিপতি জায়গায় বিয়ে, কিন্তু একটা ভালো স্টেবল ছেলের সাথে বিয়ে হচ্ছে না। কারণ চন্দ্র থেকে যে কানেকশন তৈরি করবে সেটাও দেখতে পাচ্ছি। সিক্স সেন্স লাইন প্রচণ্ড হাই আছে আপনার। আর এদিক থেকে অজস্র রেখা সরে যাচ্ছে এই দিকেই। এগুলো কিন্তু আপনাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। দাম্পত্য জীবন কেমন হবে? আপনার হাতে রবি রেখা দেখতে পাচ্ছে, স্পষ্টভাবে রবি রেখা এসেছে। একটু চেষ্টা করলেই জিনিয়াস লাইন আছে, ফ্যামিলির সাপোর্ট লাইনও আছে। পছন্দ মতো বিয়ে করলেই ভালো হতো। তবে আপনার কিন্তু সত্যি কথা বলতে গেলে ভালো স্টেবল কেরিয়ার হতে পারে। একটু চেষ্টা করলে উঁচু পদে, ভালো পোস্টে আপনি জব পেতে পারেন। হার্ট লাইনে জব যুক্ত থাকলে এটা হেলথ নিয়ে ভালো থাকা যায় না, শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম দেখা যায়।
বারবার প্রবলেম দেখা যায়। কারণ প্রাচীন শাস্ত্রে এটাকে কিন্তু বলা হতো আয়ুরেখা, এটাই আয়ুরেখা ছিল। এটা নয়, এটা আয়ুরেখা নয়, এটাই আয়ুরেখা ছিল। তাই প্রাচীন শাস্ত্রে এটা ছিল, বাট নতুন শাস্ত্রে আমরা যদি হৃদয় রেখা বিচার করি, সেখানে এরকম জবযুক্ত ভাঙা কাটা থাকলে তাদের সম্পর্ক ভালো চলে না এবং আপনি খুব সরল এবং আপন করে নিতে পারেন সবাইকে, যার জন্য এখানেও কিন্তু প্রবলেম দেখতে পাচ্ছি। তাই যাদের হাতে দেখবেন যে এইভাবে রেখা থাকে, তাদের কিন্তু সত্যি কথা বলতে প্রয়োজনীয় অত্যন্ত সহজ সরল এবং আপন হয়ে যায়, যার ফলে এদের জীবনে বেশ কিছু প্রবলেম দেখা যেতে পারে। হাতে দেখতে পাচ্ছেন বুধের ক্ষেত্রে এরকম চিহ্ন থাকা, এগুলো জ্ঞান অবশ্যই হয়। এবার আপনি বলেন প্রত্যেকটা রেখার বিশ্লেষণ করুন, ভালো করে বুঝবেন। আমরা লিখেছি 1 2 3 লিখেছি, 123 লিখেছি। এখন যদি আমরা কোনো একটা কারণে এইভাবে 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 যদি আমরা লিখি, এইভাবে এইভাবে, এখানে কি 123 দেখা যাচ্ছে না? অবশ্যই দেখা যাচ্ছে, কিন্তু 123-এর মান কি পাওয়া যাবে? তাই পাওয়া যাবে না। তাই এখানেও যদি আমরা দেখি, এখানে যে ট্রায়াঙ্গেল ছিল, এটা ভালো চিহ্ন। কিন্তু এখানে 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 এইভাবে হয়ে গিয়ে এর যে সুফল সেটা হারিয়ে দিল। তাই হাতে প্রচণ্ড রেখা থাকলে আপনি যে গোল্ডেন যে ফল সেটা পাবেন না। হাতে ভালো ফল পাবেন না। কারণ অধিক সন্ন্যাসী গজর নষ্ট করে ফেলে, যেমন এরকম বলা যায়। তাই আপনার হাতে অত্যন্ত রেখা। হাতে দেখুন বিবাহ রেখা কেমন আছে। এখান থেকে একটা রেখা, একটা নেমে নিম্নমুখী। এখান থেকে রেখা নিম্নমুখী, মানে প্রথম দুটো পছন্দ নিম্নমুখী। আর একটা ছেলের সঙ্গে পছন্দ, সেটাও কিন্তু নিম্নমুখী। আবার এখানে ওয়াই সাইন করছে, মানে এরকম থাকলে এদের বৈবাহিক দাম্পত্য জীবন নিয়ে প্রচুর দেখা যায়। এমনকি বিয়ে লাগতে গিয়েও বাধা দেখা যায় এবং লাগা বিয়ে হয় না, মানে বিয়ে লেগে গেছেন, সব ঠিক হয়ে গেছে, তা সত্ত্বেও বিয়েটা কিন্তু ঘটছে না বা হচ্ছে না, এরকম কিন্তু দেখা যায়। তো এগুলো অবশ্যই আমরা আলোচনা করব। দেখুন মঙ্গলে প্রচুর শত্রু রেখা, আপনার বিয়ে যখনই দেবে একটু গোপনীয়তা মেনটেন করবেন, কারণ শত্রু আপনার প্রচণ্ড খারাপ। পিতামাতাকে আমাকে ফোন করতে বলবেন, আপনার প্রবলেমগুলো ডিসকাস করে আমরা সমাধান বার করব। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করা হয়েছে। ভিডিও দেখে আপনি আমাকে কথা বলবেন, ওটাই মেইন পরিষেবা। আপনি টাইম পাবেন কদিন? আপনি আমাকে কথা বলার জন্য 5 ডেজ টাইম থাকবে, 5টা দিন। 5টা দিনের মধ্যে আপনার যত প্রবলেম আছে নিশ্চিত ডিসচার্জ করে আমরা সমাধান করব, ঠিক আছে? তাই দেখুন, দিক থেকে রেখা উঠেছে, এগুলো খুব ভালো রেখা। এগুলো বিদেশ যাত্রা লাইন বলতে পারেন, মানে এগুলো সাপোর্টিং লাইন, ভালো রেখা। কিন্তু হাতে অজস্র রেখা থাকার কারণে আপনি এত বাধাগ্রস্ত হবেন। দেখুন দুটোই হাতে একটা দেখতে পাচ্ছি, আয়ু রেখা আপনার ছোট বা কম, এটা কিন্তু ভালো নয়। শনির ক্ষেত্রে আড়ি রেখা থাকলে কাজের মধ্যে প্রচুর বাধা পড়তে দেখা যায়। কোনো কাজ টাইমে হয় না, আর ঊর্ধ্বমুখী বিবাহ এই দিকে রেখা চলে গেলে বিয়েতে লেট হয়, দেরি হয়। জেদ কর্তৃত্ব পরায়ণ রেখা এগুলোকে বলা হয়। হাতে দেখতে পাচ্ছেন এই দিক থেকে হার্ট লাইন জব যুক্ত হয়েছে। মস্তিষ্ক রেখা ভালো, খুব মাথার মধ্যে প্রচুর থট আসে। আপনার মাইন্ডকে কাউন্সিলিংয়ের মাধ্যমে এটা ঠিক করা যেতে পারে। আমাদের অন্যান্য পরিষেবা নিউমোলজি, সংখ্যাতত্ত্ব বা ফেস রিডিং এগুলো ছিল, এগুলোও নিতে পারতেন। এগুলো নিলে আরও বেটার কিছু হতো। দেখুন এইভাবে রেখা যদি কারোর নেমে যায়, এটা কিন্তু ভালো নয়। এগুলো ডিভোর্স, তালাক বা স্বামী মৃত্যু বা ছেড়ে চলে যাওয়া বা প্রবলেমকে নির্দেশ করে। হাতে এখানে ট্রায়াঙ্গেল থাকলে এগুলো বাকপটু, এরা কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারে, বা বলতে পারেন এরা কিন্তু পার্টি পলিটিক্স রাজনীতিও নাম কামাতে পারে। তাই ভালো হাত, কিন্তু হাতে এত রেখা থাকার কারণে এই হাত বিচার করা খারাপ নয়। তবে দেখতে পাচ্ছেন হাতটা চকচকে, এটা একটা রিচ ফ্যামিলিকে নির্দেশ করে। এই চকচকে হওয়ার কারণে হাতটা দেখতে পাচ্ছেন গ্লেজি বা চকচকে, আরও 10 পয়েন্ট পেয়ে গেলেন। মানে আপনি যেখানে 60 পেয়েছিলেন সেখানে আরও 10 যোগ করুন, মানে আপনি 70 পয়েন্ট পেলেন। কিন্তু বাকি যে জীবনটা, যে রেখার বিশ্লেষণ, সেখানে কিন্তু মাইনাস চলে এলো পয়েন্টটা। হাতের কালার গঠন এখানে কোনো ত্রুটি নেই একদম। শনি দেখতে পাচ্ছেন এখানে ডাউন হয়ে গেছে। তাই হাতে আয়ু রেখা ছোট, এই দিক থেকে অজস্র, এই যে হৃদয় রেখায় আড়ি রেখায় কনভার্ট হয়ে গেছে, কতগুলো আড়ি রেখা, একাধিক আড়ি রেখা। এগুলো কী দেয়? এগুলো প্রবলেম কী দেয়? এগুলো আপনার টাইম মতো কোনো কাজ হতে দেবে না। ধরুন আমি আপনার 10টা পজিটিভ প্রেডিকশন করেছি, 10টা নেগেটিভ প্রেডিকশন করেছি, হ্যাঁ? তা 10টা নেগেটিভ বলেছি, 11টা মিলে গেল, মানে যা বলিনি সেটাও হয়ে গেল, মানে বলেছি খারাপ খারাপ সেটাও হয়ে গেছে। কিন্তু 10টা বলেছি, দুটোও মিলছে না, কারণ এই আড়ি রেখা টাইমে হতে দেয় না। কেন টাইমে হতে দেয় না? দেখা যাচ্ছে এ অনুযায়ী আপনার বিয়ে কত হওয়ার কথা, এখানে বিয়ে হয়ে যাওয়ার কথা খুব বেশি হলে, মানে এটা তো 50 বছর, এটা 40 বছর বয়স, তাহলে এখানে তো 20 বছর, তাহলে 18-19-এ তো বিয়ে হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, বিয়ে হয়ে যায় 18-19-এ বিয়ে হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। কিন্তু আজকে জাতিকার বয়স কত? 28 বছর বয়স, বিয়েটা হয়নি। চাকরি হওয়ার কথা কবে? এই জাতিকার মোটামুটি 22, 24-25-এর মধ্যে চাকরি হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হয়নি। কারণ আড়ি রেখা এটা অত্যন্ত অশুভ রেখা, এই রেখাটা অত্যন্তভাবে অশুভ রেখা। শুক্র বন্ধনের রেখাটা এইভাবে ঘুরে যায়। আমরা পরে এই বিষয় নিয়ে আলোচনা করব। জাতিকার ডেট অফ বার্থটা, কুণ্ডলিটাও বিচার করব। দেখুন এই মুহূর্তে যদি দেখা যায় জাতিকার, যদি আমরা দেখি এখান থেকে দেখতে পাচ্ছেন মকর রাশি, কর্কট লগ্ন, মকর রাশি কর্কট লগ্ন, সেকেন্ড হাউসে দেখতে পাচ্ছি রাহু, দেখতে পাচ্ছেন। এবং আমরা দেখি বৃহস্পতি কেতু যোগ, এটা গুপ্ত শত্রু যোগ, ষড়যন্ত্র যোগ।
এবং দেব এবং দানব গুরু একসাথে বসে গেছে। এটা কিন্তু ভালো নয়, এটা কিন্তু প্রচণ্ডভাবে ডিস্টার্ব। কেতু শুক্র যোগও খুব খারাপ। এখানে অগ্নিযোগ তৈরি করেছে, এটাও কিন্তু খারাপ। শনি নিচস্থ আছে এখানে, শনি এখানে নিচস্থ ফল দেয় এবং রবি এখানে উচ্চস্থ ফল দেয়, অগ্নিযোগ করে বসে আছে। তাই প্রত্যেকটা এই যে ডিগ্রিগুলো দেখতে পাচ্ছেন, এই ডিগ্রিগুলো এগুলো কিন্তু আমাদের জীবনে ভীষণ ম্যাটার করে। মঙ্গল দগ্ধ অবস্থায় আছে, এটা কিন্তু ভালো ডিগ্রি, মানে এটা ডিস্টার্ব। মঙ্গল এখানে পড়ে গেলে নিজের ঘরে, স্বতন্ত্র নিজের ঘরে বসে আছে, কিন্তু একটু প্রবলেম হয়ে যায়। বৃহস্পতির মহাদশা চলছে জাতিকার। বৃহস্পতি কত 2022 থেকে 2038 পর্যন্ত বৃহস্পতির মহাদশা। বৃহস্পতি দশার পর দেখবে ঢুকবে কি, এই মুহূর্তে বেশি শনি চলছে, এই সময় তো ডিলে হওয়া বা কাজের মধ্যে প্রবলেমকে নির্দেশ করছে। তাহলে কবে হবে? এই যে শুভ মাঙ্গলিক যোগ চলে গেল, এখন প্রতিকার করলে হয়ে যাবে। না হলে এই যে শুক্র টাইমটা আসছে, এটা 30 থেকে 33 অলরেডি অনেকটাই লেট হয়ে যাবে। 26 থেকে এখন 30, মানে 30 মানে 4 বছর, সেটা আমি বলবো অতদিন থামতে বারণ করব। রেমেডি করে ঠিক করতে হবে। শনির এখানেও শনি দশা ঢুকবে, সেটাও আপনার জন্য কেমন ভালো ফল দেবে না এই সময়টাই। এবার যদি দেখা যায় এখানে জীবন সাথী কুণ্ডলী, এখানে লগ্নে মাঙ্গলিক, এটা কিন্তু অ্যাক্টিভলি কাজ করছে। তা আপনার মাঙ্গলিক হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন এখানেও একটা দোষ তৈরি হয়েছে। এখানে চন্দ্র গ্রহণ যোগ, শনি এখানেও নিচস্থ অবস্থায় অবস্থান করছে। তাই কুণ্ডলিতে বেশ কিছু জিনিস আপনার প্রবলেম পেলাম। ঠিক আছে, আমরা কুণ্ডলী থেকে আমরা ফিরে আমরা আবার হাতে যাব। দেখুন এই যে রেখা, এই যে ভাগ্যরেখা, এই যে ভাগ্যরেখা দেখুন কতবার প্রভাবিত হয়েছে, যতবার কেটেছে ততবারই কিন্তু জীবনে বাধা বা অবস্ট্রাকশনকে নির্দেশ করে। তাহলে কি আপনার জীবনটা ভালো হবে না? নিশ্চিত ভালো হবে। কেন ভালো হবে না? ভালো অবশ্যই হবে। কিছু প্রতিকার করলে, জীবনটাকে আলাদা করে ভাবলে নিশ্চিত তার জন্য ঠিক হয়ে যাবে। কিছু প্রবলেম, যেমন এখানে আয়ুরেখা প্রবলেম আছে, এখানে অজস্র রাহু রেখা আছে, এখানে বিবাহ রেখা নিচে আছে, এগুলো রেমেডি করলে ঠিক হয়ে যাবে। তাই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করলাম। এটা কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিও দেখে আপনি ফোন করবেন, কথা বলবেন, এটাই মেন পরিষেবা। আর ভিডিওটা অরিজিনাল, অথেন্টিক, জেনুইন, সঠিক বলে কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়ার অনুরোধ করছি। যদি না দিতে দেন তাহলে কি হবে? এটা জেনুইন ভিডিও আমাদের চ্যানেলে থাকবে না, এটাই তো। তাছাড়া তাছাড়া আপনার চ্যানেল আপনি ফোনে রাখলেও আজ নাহলে কাল আপনার ফোনটা খারাপ হবে, ডিলিট হবে, পাবেন না। আর ভিডিও সঠিক, ভিডিওতে 5 বছর পর কি কমেন্ট আসছে এটাও তো জানা দরকার আপনার। আমি কি সঠিক বিচার করি না বেঠিক বিচার করি, ভুল না সঠিক, এটাও তো জানতে পারবেন। আমি তো নাম বলিনি, বাড়ি কোথায় কিচ্ছু বলিনি। আপনার মতো কোনো একটা বোনের কাজে লাগবে। অনেকেই তো পয়সা দিয়ে হাত দেখাতে পারে না, তাদের তাদের জন্য হয়তো সাহস হয় না। আপনিও তো অনেকগুলো রিভিউ দেখেছেন, জেনুইন ভেবেছেন, তারপরেও তো দিয়েছেন না। তা আমার ভিডিও জেনুইন, কোথাও কোনো জায়গায় একটা কথা কেটে অ্যাড বা মানে রিমুভ করা হবে না, বা নতুন করে ভরা যাবে না, বা আমরা কোনো কাটো কেটে বাদও দেবো না। যা বলেছি অ্যাজ ইট ইজ এইভাবেই ভিডিও যাবে, কারণ আমার ভিডিও মানে জানেন জেনুইন, অথেন্টিক। আর এই নাম্বারটা আমি কেটে বাদ দেবো, দেখা যাবে না, হ্যাঁ। আর আমি গোপনীয়তা মানে মানে মেনটেন করি, ঠিক আছে? তাই কোনো রকম ভয় পাবেন না, ঠিক আছে? ভিডিও শুধুমাত্র আমরা বোঝানোর জন্য করলাম। এই ভিডিও দেখে আপনার পিতামাতা বা আপনারা কথা বলবেন, ওটাই মেন পরিষেবা। আঙুলে প্রচুর বড় বড় ফাঁক আছে, লাইফ লাইন ভালো নেই। জীবন আপনার কন্ট্রোল থাকবে না, জীবনকে আপনাকে ভুল পথে, বিপদের দিকে বারবার ঠেলবে। তাই ভিডিওটা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে দিতে দেবেন, তাহলে দেখবেন আপনারও মঙ্গল, মানে আপনারই মঙ্গল, কারণ আপনার ডেটা মেনটেন করতে হবে না, এবং ভিডিও জেনুইন তো দিচ্ছি না। তো ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।